গুড আফটারনুন, শুভ দুপুর। আজকে রিডিং দিতে অনেক দেরি করলাম। আজকে আর কালকে একটু চাপ আছে, ঠিক আছে, রিডিং দিতে একটু দেরি হবে। তো চলো দেখে নি এই মুহূর্তে তোমরা যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি কানেক্ট করবে লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে। অবশ্যই কিন্তু এনার্জি কানেক্ট করতে ভুলবে না। চলো দেখে নি এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে। হ্যাঁ, আমি গতকালের যে রিডিংটা আমি বলেছিলাম যে চিনি, আরে ভগবান এখানে আসিস না রে, ভর্তি কাদা। গতকালের যে রিডিংটায় বলেছিলাম যে তোমাদের পার্টনার তোমাদের লাইফে ফিরতে পারে, ফেরার ইন্টারেস্ট দেখাতে পারে, সেটা কিন্তু পসিবিলিটিস আমি দেখেছি। তোমাদের কালকের প্রত্যেকের কমেন্ট আমি পড়ে দিই, মেজরিটি মানুষই লিখেছো যে হ্যাঁ দিদি সে ফিরতে চায়, সে মেসেজ করছে, সে আবার ইন্টারেস্ট দেখাচ্ছে আমার প্রতি। তো একটা হয় না যে এনার্জি যেটা কাজ করে সেটা ডেফিনেটলি রেজোনেট করে, সবার সাথে না করলেও অনেকের সাথেই করে। তো চলো দেখে নে এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার। আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে, সেই যাকে নিয়ে দেখছে সেই মানুষটার বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডারে। আমার যে বন্ধুরা রিডিং দেখছো, তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি, সে তোমাকে কি বলতে চায়, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। ওকে, টুইন ফ্লেম সাইন এসে বটম অফ দ্য ডেকে। মেবি এখানে অনেকেই হতে পারো যে তোমরা টুইন ফ্লেম কানেকশানে আছো, হতেই পারে। এখানে প্রচুর মানুষ রিডিং দেখছো, সবার যে সিচুয়েশন সেম হবে সেটাও নয়, ঠিক আছে। চেঞ্জিং চেঞ্জিং ইন্ডিকেট করছে এই মানুষটা, যেটা আমি বললাম রিডিং করতে করতে, যে কোথাও না কোথাও ফিল হচ্ছে যে এই মানুষটা নিজেকে ট্রান্সফর্ম করতে চাইছে বা পরিবর্তন করতে চাইছে। দেখো ইউটিউব যে রিডিংগুলো দেয় বা সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো দেখো, এগুলো জেনারেল প্রেডিকশন, এগুলো কারোর পার্সোনাল নয়। তো তোমার ইনটিউশন যেটা তোমাকে গাইড করবে সেটুকুনি তোমার জন্য, ঠিক আছে, যেটা তোমার মন বলবে। কারণ প্রত্যেকের মন কিন্তু কথা বলে, সেটাকে শোনার জন্য নিজেকে একটু সময় দেওয়াটা খুব দরকার, নিজের সাথে একান্তে টাইম কাটানোটা দরকার। নিজের ইনটিউশন কিন্তু প্রত্যেকটা মানুষের, সেটা বুঝবো কি করে, নিজের সঙ্গে নিজে সময় কাটাও, 8 ঘন্টা ফোন ছাড়া থাকো, নিজের সঙ্গে নিজে কথা বলো, গভীর মানে একটা ডিপ অ্যানালাইজ করো, বোঝো যে উল্টো দিকে পরিস্থিতি কি চলছে। তো সেখানে আমি যাই হোক দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে এই ব্যক্তি তোমাকে তোমাকে তার জীবনে পাওয়ার জন্য হোক বা না পাওয়ার জন্য হোক, যেটাই থাক সিচুয়েশন, নিজের উপরে ফোকাস করছে, নিজের কাজে ফোকাস করছে, নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, চেঞ্জ করার চেষ্টা করছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে এই ব্যক্তি অ্যাকচুয়ালি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো। হিলিং হিলিং এনার্জি ইন্ডিকেট করছে, আমি যেটাই বললাম, চেঞ্জিং অ্যান্ড হিলিং একই কথা বলা হয়। চেঞ্জ মানে নিজেকে পরিবর্তন করো, নিজেকে পাল্টাও। হিল করা মানে নিজেকে একটা বেটার লাইফ দেওয়া। এই ব্যক্তি কোথাও না কোথাও নিজেকে ভালো রাখতে চাইছে। হিলিং এনার্জি ইন্ডিকেট করছে হাই অ্যাম হিলিং পেইন ফ্রম মাই পাস্ট। এই ব্যক্তি তার পাস্ট থেকে ওভারকাম করার চেষ্টা করছে। মেবি তোমার সাথে এই ব্যক্তির রিলেশনশিপে এমন কিছু সিচুয়েশন ঘটেছে বা তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, তোমাদের পাস্ট এমন কিছু থাকতে পারে যেটা তোমাদের সম্পর্কের জন্য খুব একটা হেলদি নয়, একটা টক্সিক সিচুয়েশন। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে, তোমরা বোথ অফ সাইড থেকে দুজনেই কোথাও না কোথাও তোমাদের জীবনে যে কষ্টটা আছে সেটা থেকে নিজেদেরকে হিল করার চেষ্টা করছো। এবং হিলিংটা অনলি ফর ইউ নয়, শুধু তোমার দিক থেকে নয়, তোমার পার্সনও কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, জীবনে যেগুলো ঘটেছে সেগুলোর উপর কাজ করার চেষ্টা করছে। আমি বললাম না, কোনো কিছু তোমার পার্সন নিজেকে চেঞ্জ করার, বা বলে না যে পরিস্থিতিতে পড়লে যে কেউ নিজেকে পাল্টাতে চায়, বা যে কেউ নিজে যে কাজটা করে না সেও কিন্তু সেই কাজটা করতে চায়। পরিস্থিতি, সিচুয়েশন, টাইম এমন একটা জিনিস। তো তোমার পার্সন আই অ্যাম ওয়ার্কিং অন লেটিং, যে জিনিসটা জীবন থেকে চলে গেছে বা যে জিনিসটা ওনার জীবনে কাজ করেনি সেটা থেকে ওভারকাম করার চেষ্টা করছে। বুঝতে পেরেছো? কারণ তোমার ভালোবাসা এনাকে সবসময় একটা এক্সপেকটেশন দেয়, তোমার ভালোবাসা এনাকে সবসময় একটা আশা দেয়। তো অ্যাজ আই এম হেয়ারিং মাই পাস্ট চাইল্ডহুড ট্রমা, এবং এই ব্যক্তির কোনো রকম কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে যেটা তোমাদের রিলেশনশিপে এই ব্যক্তি সাথে থাকতে, এই ব্যক্তির সাথে নয়, এই ব্যক্তির পার্সোনাল লাইফে কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, তার ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, অনেক কিছু মানে ব্যাপার আছে এই ব্যক্তির জীবনে, ঠিক আছে। আই জাস্ট ওয়ান্ট ইউ টু সেন্ড মি লাভ অ্যান্ড হিলিং এনার্জি। কোথাও না কোথাও তোমাদের জীবনের অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে
যেতে না হলো, স্পেসিফিক তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে তার জীবনে যে সিচুয়েশন থেকে উঠে এসছে বা যে পরিস্থিতি থেকে বড় হয়েছে সেটা তার এক্সপিরিয়েন্স, ভালো রিলেশনশিপের যেটা এক্সপিরিয়েন্স সেটা তার ভালো লেসেন্সে লার্ন করেনি, এবং সেই লেসেন্স থেকে বর্তমান সিচুয়েশনে এই রিলেশনশিপ তোমার পার্টনারকে যদি ডেফিনেটলি তোমার সাথে কোনো টুইন কানেকশন হয়ে থাকে তো মিরারিং সোল হয়, টুইন কানেকশনে মিরারিং সোল হয়, যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তির দ্বারা তুমিও কিছু না কিছুভাবে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে, সেও কোনো না কোনোভাবে নিজেকে বদলানোর চেষ্টা করবে। সেটাই দেখতে পাচ্ছি তোমাদের সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি নিজেকেও হিল করছে এবং নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন বা একটা পরিবর্তন আনার চেষ্টা করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। ওয়ান্টিং এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও তার মনে হয় আমি ছবিটা বেশি করে রাখতে পারবো না, কারণ এটা ইউটিউবের একটা রুলসের এগেনস্টে আমরা এমন কিছু মানে ছবি আনতে পারি না, যেটা দেখো ট্যারো কার্ডে থাকে, এগুলো রিলেশনশিপের উপর রিডিং, কিন্তু আমাদেরকে বেশিক্ষণ স্টে করানো যাবে না, এরকমভাবে করাতে হবে, এরকম এরকম বুঝতে পারলে? তো যাই হোক, ওয়ান্টিং ইন্ডিকেট করছে, এই দেখো ওয়ান্টিং লেখা রয়েছে, ওয়ান্টিং ইন্ডিকেট করছে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে, তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মধ্যে কাজ করে, কারণ হোল্ড মি, কারণ এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, এমন একটা সিচুয়েশন ফিল হচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, এই ব্যক্তি চায় তুমি থাকো তার জীবনে, তুমি থাকো, কিন্তু এই ব্যক্তির মধ্যে একটা ফিয়ার কাজ করছে, লেট গো অফ ফিয়ার, মানে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম অ্যাংজাইটি, কোনো রকম টেনশন, কোনো রকম স্ট্রেস, মানে যে কোনো কিছু, মানে এই ব্যক্তি এমন কিছু ভুল করেছে, সে তার লাইফে এমন কিছু ভুল ডিসিশন নিয়েছে যেখানে ধরে আজকে তার মনে হচ্ছে যে আমি যদি কোনো অ্যাকশান নেই তাহলে কি হতে পারে, মানে এই ব্যক্তি এমন কিছু করেছে যেখানে দাঁড়িয়ে তার ভুলগুলোকে নিয়ে সে চিন্তা ভাবনা করছে, তার মনে হচ্ছে যে এখানে তার কিছু করার নেই, এখানে তার চলার পথে সে অনেক কিছু ভুল করেছে এবং সেই ভুলগুলোর থেকে সে অনেক লেসেন্স লার্ন করেছে। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, প্রত্যেকটা কিছু ঘটনার পিছনে কিছু না কিছু কারণ থাকে। ইট ইজ সেফ টু ভ্যালুনিয়ারেবল উইথ মি, কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও একটা ফিয়ার এই ব্যক্তির মধ্যে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো বটম অফ দ্য ডেকে আছে ফেইথের কার্ড। এই ব্যক্তি, তোমরা যদি বলো যে ভগবান মানে না, আমি বলবো তিনি তোমাকে শো অফ করুক কি না করুক বা দেখাক কি না দেখাক, এই ব্যক্তি ঈশ্বরকে মানে, কোথাও না কোথাও তার বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে একটা মানুষকে চেঞ্জ করতে বাধ্য করছে সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে সে ঈশ্বরকে মানতে বাধ্য, যে শক্তিতে বিলিভ করুক, ঈশ্বর আল্লাহ যে শক্তিকে বিলিভ করুক মানতে বাধ্য। কিন্তু এই ব্যক্তির মধ্যে একটা, এই ব্যক্তি নিজের ভুলের কারণে আজকে সে তার নিজের জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে জড়িয়ে গেছে না, যেখান থেকে দাঁড়িয়ে সেই সিচুয়েশনটাকে লেট গো করতে পারছে না, সেই ফিয়ারটাকে লেট গো করতে পারছে না, তার মনের মধ্যে অনেক কিছু চলছে এই মুহূর্তে। কি চলছে এই ব্যক্তি চাইটা কি? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই ব্যক্তি চাইটা কি? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন, এই ব্যক্তি চাইটা কি? এই ব্যক্তি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে, একটা কথা বলে রাখলাম, এই ব্যক্তির ইন্সপিরেশন হলো তুমি, মানো ইয়া না মানো, মানো ইয়া না মানো। আজকে হয়তো অনেক কারণে এই ব্যক্তি তোমার থেকে দূরে চলে গেছে, বা অনেক কারণে হয়তো এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ককে ইন্টেনশনালি নষ্ট করেছে, বা এই ব্যক্তির মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা ছিল না, ট্রান্সপারেন্সি ব্যাপারটা ছিল না রিলেশনশিপের মধ্যে, সিক্রেট একটা ব্যাপার ছিল এই ব্যক্তির দিক থেকে মেবি কোনো রকমভাবে। কিন্তু আমি একটা বলবো কথা তোমাদেরকে, এই ব্যক্তি তোমাদের কাছ থেকে কিছু না কিছু হলেও শিখেছে। ইন্সপিরেশন বলছে যে এই ব্যক্তি তোমার কাছ থেকে কোনো কিছু শিখে নিজেকে ভীষণ মোটিভেট করছে, বা নিজেকে বোঝানোর চেষ্টা করছে, কোনো কম্প্যারিজন যে ও এই জিনিসটা ভালো পারে, বা ওর মধ্যে এই ব্যাপারটা বেশ ভালো আছে, বা আমি পারি না, বা আমার দ্বারা হয় না, এরকম কোনো কিছু একটা ব্যাপার থাকতে পারে। এক্সপেকটেশন আসছে, এক্সপেকটেশন এই ব্যক্তি মেবি এক্সপেকটেশন ইন্ডিকেট করছে, মেবি এই ব্যক্তি আশা করে যে তুমি তাকে বুঝবে, বা তুমি তার সিচুয়েশনটা বুঝবে, বা সে যা চায় আগের মতন সব কিছু হবে, সে না বললেও তুমি সব কিছু বুঝে যাবে, একটা এক্সপেকটেশন কোথাও না কোথাও এই ব্যক্তি টুয়ার্ডস ইউ তোমার প্রতিও আছে। কিন্তু বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তি না ভীষণ ইলিউশনের যুগে বাঁচে, মানে প্র্যাকটিক্যাল খুব একটা নয়, মানে বাস্তবসম্মত নয়, ভীষণ ইলিউশনের মধ্যে আছে। ঠিক আছে, ইলিউশন ইন্ডিকেট করছে এই ব্যক্তি এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বা এই সেপারেশনটাও তোমাদের মধ্যে তার কাছে একটা ইলিউশন ফিল হতে পারে। সেপারেশন ইজ অ্যান ইলিউশন, we are always together, we are dreamed together by faith, trust your intuition, I am working hard behind the scene to heal and reach out to you soon, stay strong for me, তুমি আমার জন্য নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করো, I am coming back home,
আই অ্যাম কামিং ব্যাক হোম, আমি খুব শিগগিরই তোমার জীবনে ফিরে আসবো। কারণ বটম অফ দ্য ডেকে আছে ডে ড্রিমিং এর কার্ড। ডে ড্রিমিং এর কার্ড ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমায় নিয়ে ভাবে না যে সেটা নয়। এই ব্যক্তির জীবনে হতে পারে কোনো রকম অবস্টিক্যাল আছে, বা এই ব্যক্তি অন্য কোনো পথে চলে গেছে, বা ভুল পথে পরিচালিত হয়েছে, ভুল কারুর দ্বারা পরিচালিত হয়েছে। এরকম কিছু সিচুয়েশন তোমাদের সম্পর্কের মধ্যে ডেফিনেটলি থাকতে পারে। কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসার জন্য নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, বা নিজের মধ্যে সামথিং হলেও চেঞ্জ আনার চেষ্টা করছে। আগের যে মানুষটাকে তুমি দেখেছিলে তার একটা খারাপ রূপ, সেই কোথাও না কোথাও দেখবে ফিল হবে, যদি কানেকশনে সে থেকে থাকে কম বেশি, সে কোথাও না কোথাও নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন আনার, পরিবর্তন আনার, তার বিহেভিয়ারে, তার কথাবার্তায় এমন কিছু চেঞ্জ দেখতে পারবে যেখানে দাঁড়িয়ে মনে হবে যে না, সত্যিই মনে হয় ও ইন্টারেস্ট দেখাচ্ছে, বা সত্যিই মনে হয় ও নিজেকে পাল্টাতে চাইছে, এরকম কিছু। ডেড্রিমিং এর কার্ড ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা ভাবনা করে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে প্রতিটা মুহূর্তে ভাবে না যে সেটা ডেফিনেটলি নয়। তোমাদের মধ্যে এখানে অনেকেই আছো যারা কোনো না কোনোভাবে কোনো কানেকশনে জুড়ে আছো, সেটা টুইন ফ্লেম হোক, সোল কানেকশন হোক, বা কার্মিক কানেকশন হোক, যে কোনো রকম কানেকশনে চলে আছো, চলছো। তো সেই কারণে দাঁড়িয়ে এই ব্যক্তির প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবে। মেবি অনেকের এখানে বিবাহিত হতে পারো, তোমাদের সন্তান আছে, পরিবার আছে, চাইলেই সে তোমাকে ভুল পথে চলে গেলেও কিন্তু সে তোমাকে ভুলতে পারছে না, সে আবার তোমার জীবনে কাম ব্যাক করার চিন্তা ভাবনা করছে, হোপ রাখছে যে আই থিঙ্ক একদিন ঠিক হয়ে যাবে। কারণ কোথাও না কোথাও এই ব্যক্তির মনে হয় এখন সে তোমায় চায় বা সে তোমায় ভালোবাসে, এখন এটা তার ভাবনা। কিন্তু আমি জানি না যে এই ব্যক্তি আদতে নিজেকে কতটা একটা চাই, একটা ক্রেভিংস এনার্জি তোমার পার্টনারের দিক থেকে টুয়ার্ডস ইউ তোমার প্রতি ভীষণ রকম দেখতে পাচ্ছি। মানে ফিল হচ্ছে যে সে তোমার কাছ থেকে কিছু চাইছে, বা তার একটা না বলা কিছু কথা রয়েছে তোমার প্রতি, কোনো রকম কোনো এক্সপেকটেশনও থাকতে পারে, কোনো রকম কিছু। মানে কোথাও না কোথাও না এই ব্যক্তির বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, একটা শো অফ তোমার চোখে পড়বে যে সে কোনো না কোনোভাবে নিজেকে চেঞ্জ করতে চাইছে, বা আমাকে দেখাতে চাইছে কিছু, বা বোঝাতে চাইছে কিছু, বদলাতে চাইছে কিছু, কিছু চেঞ্জের একটা ফিলিংস। যেটা বটম অফ দ্য ডেকের ফার্স্ট কার্ড এসেছিল চেঞ্জিং, ঠিক আছে, ইন টুইন ফ্লেম সাইন, অ্যান্ড নেক্সট কার্ড ছিল চেঞ্জিং। তো সেখানে ছিল যে এই ব্যক্তি কোনো না কোনোভাবে কিছু শিখছে, কিছু, ও মাই গড, এ দেখো লার্নিংয়ের কার্ড, লার্নিংও সেটা বলছে, কিছু শিখছে, কিছু জানার চেষ্টা করছে, কোথাও না কোথাও নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। ভালো, বদলাতে পারলে তো ভালো, খুবই ভালো, কিন্তু কতটা ধরে রাখতে পারবে এটাই হচ্ছে বড় বড় কথা। আমার এখানে মনে হয় তোমার পার্সনে, তোমার ডেফিনেটলি তোমার প্রতি এই ব্যক্তি ইন্টারেস্টেড, কিন্তু কোথাও না কোথাও একটা চ্যালেঞ্জিং বা একটা কম্পিটিশন ব্যাপারও আছে এই রিলেশনশিপে। অনেকের ক্ষেত্রে কম্পিটিটার, তোমার পার্টনারে তোমার কম্পিটিটার, মানে কোথাও না কোথাও তোমাকে কম্পিটিটার হিসেবে মনে করে, তুমি তাকে মনে করো কি না মনে করো। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, সব কিছু সবার জন্য হয় না। কিন্তু ফরগিভনেস, আমি জানি না এই ব্যক্তি কোথাও না কোথাও যে ভুলগুলো করছে সেগুলোকে সে রিয়ালাইজ করতে পারছে কিনা। এনার্জি দেখা যাচ্ছে রিয়ালাইজ করতে পারছে, যে কারণে এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে চাইছে, রিয়ালাইজ করতে পারছে বলেই বেস্ট সেলফ মানে কি, নিজেকে ট্রান্সফর্ম করা, নিজেকে চেঞ্জ করা, নিজেকে পরিবর্তন করা, নিজেকে একটা বেটার ভার্সন হিসাবে পরিণত করা, বা নিজেকে শো অফ করানোর চেষ্টা যে দেখো আমি কত বদলে গেছি, বা আমি আর আগের মতন নেই, আমি পাল্টে গেছি, আমি একটা বেটার ভার্সনে পরিণত হয়েছি। বেস্ট সেলফ ইন্ডিকেট করছে আই অ্যাম ওয়ার্কিং রিয়েলি হার্ড টু লেভেল আপ ফর ইউ। আমি তোমাকে, মানে তোমার জন্য আমি আমার নিজের লাইফে নিজের একটা এফোর্ট দেওয়া, বা নিজেকে পাল্টানোর চেষ্টা করা, সেটা আমি করছি। মিট ইউ অ্যাজ ইউর ইকুয়াল, ইউর মিরার, তুমি আমার আয়না, যেটা আমি বলেছিলাম। এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমারকে দেখে কিছু না কিছু, মুখে বলুক কি না বলুক, মোটিভেট ফিল হয় যে ওর ওই জিনিসটা খুব ভালো পারে, এই জিনিসটা আমি পারি না, এরকম একটা ইনটিউশন আমার ফিল হচ্ছে। ঠিক আছে, তুমি তার কাছে একটা আয়না, তার মনে হয়, আমি যেটা বলেও ছিলাম কিছুক্ষণ আগে, মিরারিং করো তুমি তাকে, সে তোমাকে মিরারিং করে, বা তুমি তাকে মিরারিং করো, দেখা যাচ্ছে নো উই উইল অলওয়েজ গ্রো টুগেদার, বাট আই ওয়ান্ট ইউ টু প্রাউড অফ হু আই অ্যাম টুডে। মানে সে চায় তুমি তাকে নিয়ে একটা সময় গর্ব করো, সে নিজেকে এমনভাবে ট্রান্সফর্ম করতে চায়, বা এমনভাবে সে নিজেকে একটা বেটার সেলফ হিসাবে পরিণত করতে চায়। ঠিক আছে, ইউ আর মাইন, তার মনে হয় তুমি শুধুমাত্র তার। ঠিক আছে, তুমি আর কারণ না, তুমি শুধু তার। কিন্তু আদতে এই ব্যক্তি কি ইলিউশন থেকে বেরিয়ে আসতে পারবে? এই ব্যক্তি চায় ভেতরে ভেতরে নিজেকে চেঞ্জ করতে, নিজেকে বদলাতে, নিজেকে পাল্টাতে, কিন্তু এই ব্যক্তির এক্সপেকটেশনও থাকে অনেক কিছু তোমার প্রতি।
টুয়ার্ডস ইউ। এই ব্যক্তি ভাবে তোমাকে নিয়ে, দিন রাত এনার চিন্তা ভাবনার মধ্যে তুমি থাকো। কিন্তু যেটাই আমি বললাম, কিছু ক্ষেত্রে এই রিলেশনশিপটা অনেকের ক্ষেত্রে খুব পজিটিভ সাইন, আবার কিছু ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রেই পজিটিভ সাইন, নিউ বিগিনিং ইন্ডিকেট করছে। এই ব্যক্তি মিশন, বটম অফ দ্য ডেকে আছে মিশনের কার্ড। মিশন ইন্ডিকেট করছে এখানে তার কোনো মিশন থাকতে হবে। মিশন মিনস হচ্ছে ধরো কোনো প্রবলেম, মানে কোনো প্রবলেমের কারণে এই ব্যক্তি যদি তোমার থেকে দূরে থেকে থাকে, ফ্যামিলি প্রবলেম হোক, থার্ড পার্টি প্রবলেম হোক, যে কোনো রকম কোনো প্রবলেম থেকে এই ব্যক্তি যদি তোমার থেকে দূরে থেকে থাকে, তো এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে আবার নিউ বিগিনিং করতেও চায়। তার এনার্জিতে দেখা যাচ্ছে সে নিউ বিগিনিং, নতুন করে আবার সব কিছু তোমার সাথে শুরু করতেও চায়। টাইম অ্যাপার্ট, সময়ের অভাবে তোমাদের সম্পর্কটা যেভাবে ভেঙে গেছে বা যেভাবে মেসড আপ হয়ে গেছে, সেটাকে সে আবার গড়ে তোলার চিন্তা ভাবনা করছে। সে আবার সব কিছু ঠিক করার চেষ্টা করছে। স্পার্ক ইন্ডিকেট করে সে মনে করে তুমি তার জীবনের একটা জ্যোতি, বা তুমি তার জীবনে সবসময় আলো দিতে, মানে একটা না পজিটিভিটি স্প্রেড করতে। আমি সবসময় একটা কথা বলতাম না, কিছু মানুষের জীবনে আসলেই না একটা আলাদা ভাইব্রেশন ফিল হয়, আলাদা হ্যাপিনেস ফিল হয়। আবার কিছু মানুষ তোমার কানেকশনে আসলে তোমার একটা নেগেটিভিটি ফিল হয়। তো তোমার উপস্থিতি এই ব্যক্তিকে সেই পজিটিভিটি ফিল করাতো, সবসময় ফিল করাতো, সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন সেন্ড হতো তোমার দ্বারা। তুমি সবসময় তাকে একটা পজিটিভ ভাইব্রেশন দিতে। কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে সেই পজিটিভিটিটা তার জীবনে নেই, তারই ভুলের কারণে। কমিউনিকেশন ইন্ডিকেট করছে যে কারণে এই ব্যক্তি আবার তোমার সাথে কমিউনিকেট করতে চায়, একটা এক্সপেক্ট করে যে দেখি তো তোমার দিক থেকে কোনো কল মেসেজ আসে কিনা, দেখি তো তোমার দিক থেকে কোনো আগ্রহ আছে কিনা, দেখি তো তুমি কি চাইছো, কোনো রকম কোনো ইন্টারেস্ট এই ব্যক্তি টুয়ার্ডস ইউ ডেফিনেটলি আছে। এই ব্যক্তি চায় তোমার কাছে পৌঁছাতে, এই ব্যক্তি চায় তোমার সাথে কমিউনিকেট করতে। কিন্তু এই ব্যক্তি, আমি আবারও বলবো, এই ব্যক্তি যতই দেখাক তার জীবনে কি আছে মিশন ইন্ডিকেট করে তার জীবনে তো ডেফিনেটলি কোনো মেজর প্রবলেম আছেই। এবার মেজর প্রবলেমের কারণেই তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু যাই বলো নাই বলে এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি মনে করে, স্লিপলেস এনার্জি ইন্ডিকেট করছে যে মনে করে, মিস করে, তার তোমার চিন্তাভাবনা মনের মধ্যে চলে, এইটুকুনি তো দেখা যাচ্ছে। ব্লেসড ইন্ডিকেট করছে ঈশ্বরের পাওয়া আশীর্বাদ স্বরূপ একটা, হয় না, বলে না, আমরা বলি না যে আমি তোমাকে পেয়ে ব্লেসড ফিল করছি, বা তুমি আমার লাইফে আসে আমি ব্লেসড ফিল করছি, মানে এরকম একটা ব্যাপার যে তুমি তার জীবনে আসাতে সে ব্লেসড ফিল করছে, যে থ্যাংক ইউ ইউনিভার্স। মানে কোথাও না কোথাও তুমি বলে না লাকি একজন মানুষ, ম্যান হও আর উম্যান হও, যে হোক লাকি পার্সন তার জীবনের। কিন্তু বর্তমান সিচুয়েশন আবারও বটম অফ দ্য ডেকে মিশনের কার্ডটাই বারবার আসছে, রিপিটেডলি বারবারই দেখাচ্ছে সে তার জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে ঝুলে আছে যেটার কারণে এই ব্যক্তি তোমার কাছে পৌঁছাতে পারছে না, বা তোমাকে কিছু বলতে চাইলেও বলতে পারছে না। তার মধ্যে একটা ফিয়ার কাজ করে, যেটা আমি বলেছিলাম, সেই ফিয়ারটাকে সে লেট গো করতে চায়, যে ফিয়ারটাকে সে লেট গো করতে চায়। কিন্তু যতটুকু আমার ভাইব্রেশন বলছে, যতটুকু আমি ফিল করতে পারছি, কোথাও না কোথাও এই মানুষটা, মানোই আর না মানো, একটু হলেও নিজেকে চেঞ্জ করার চিন্তাভাবনা করছে, একটু হলেও নিজেকে বদলাতে চাইছে। ওপেনিং আপ ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমাকে কিছু ওপেন আপ করতে চায়, মানে তোমাকে কিছু বলতে চায় বা এক্সপ্রেস করতে চায়, তার মনে কি চলছে না চলছে। সে তোমার হাত ছাড়তে চায় না, একটাই কথা বলবো, সে তোমার হাত ছাড়তে চায় না। দেখো, যে কোনো কিছু রিডিং করলে না, মানে এই রিডিংগুলো আজকের থেকে তো না, আমি এই লাইনে আছি ধরো 5-6 বছর হয়ে গেল, কাজ করছি, প্রচুর মানুষের এনার্জি রিড করি, প্রচুর ডেক থেকে রিডিং করে, যেটা মানে একটা হয় না, একটা আলাদাই অনুভূতি বা একটা আলাদাই ইমেজ তৈরি হয় চোখের সামনে, যে এরকম, মানে আমি ঠিক কতটা বুঝিয়ে উঠতে পারি আমি জানি না, কিন্তু আমি আমার 100% দিয়ে তোমাদেরকে বেস্টটা বোঝানোর চেষ্টা করি, যাতে তোমাদের কাছে একদম ক্লিয়ারলি বোঝা যায়। মানে আমি যেটা দেখতে পাচ্ছি বা আমি যেটা ফিল করতে পারছি, আমার মনে হয় আমি তোমাদেরকে ঠিক ততটাই বোঝাতে পারছি কি না, এটা আমি পরে ভাবি যে আমি যেটা দেখতে পেলাম, আমি কি তাদেরকে সেইভাবে বোঝাতে পারলাম, এটাই মাথার মধ্যে চলে, বা তারা বুঝলো তো আমি যেটা বোঝাতে চাইলাম, এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি আমি আবারও বলবো রিপিটেডলি এই কথাটাই, যে তোমার পার্সন, জানি না কতজনের ক্ষেত্রে এরকম হবে, কিন্তু কোথাও না কোথাও তার মনে হচ্ছে তুমি তাকে ভীষণ মোটিভেট করতে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তুমি তার জীবনের ইন্সপিরেশনস। 3 নম্বর কথা হচ্ছে তুমি তার জীবনে, তোমাকে পেয়ে সে লাইফে ব্লেসড হয়েছে, সে কখনো মুখ ফুটে বলুক কি না বলুক, কারণ তোমার উপস্থিতি তার জীবনকে সবসময় পজিটিভ বার্তাই দিয়ে গেছে, নেগেটিভ বার্তা দেয়নি, স্পার্ক দিয়ে গেছে, হ্যাপিনেস দিয়ে গেছে, পজিটিভিটি দিয়ে গেছে। সে কখনোই চাইবে না এরকম একটা মানুষ আমার জীবন থেকে হাতছাড়া হোক। তো যাই হোক, এই ব্যক্তি এখন কাউকে বদলানোর চেষ্টা করছে না। তুমি হয়তো যাকে একটা সময় বদলানোর চেষ্টা করেছো,
আমি বলেছিলাম না, জোর করে কাউকে পাল্টানো যায় না, ছেড়ে দাও সময়ের উপর। সময় যদি মনে করে সে নিজের থেকে বদলাবে, অটোমেটিক্যালি নিজেকে পাল্টাবে বা চেঞ্জ করবে বা নিজেকে ট্রান্সফর্ম করবে, এটাই হচ্ছে কথা। কিন্তু আমি এটুকুনি বলবো যে কাউকে চেঞ্জ করতে যেও না, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। কারোর উপর এফোর্ট দেওয়াটা বেকার, কেউ বাচ্চা নয়, সবাই ম্যাচিওর অ্যাডাল্ট, কাউকে ওইভাবে বদলানো যায় না। কিন্তু আমরা চেষ্টা করি ভালোবেসে যদি কাউকে কিছুটা হলেও পরিবর্তন করা যায়। যে বুঝতে চায় না তাকে তার মতন ছেড়ে দাও। আমি এই কথাটা অনেকবার বলেছি, বহুবার বলেছি, আমি আবারও রিপিটেডলি বলছি। ছেড়ে দিয়েছো বলেই কিন্তু সে নিজের ভ্যালু নিজে এখন বুঝতে পারছে যে না, আমার এরকম থাকলে চলবে না, এতে আমার সম্পর্কই নষ্ট হবে বা এতে আমার ভালোবাসার মানুষের সাথে আমার দূরত্ব বাড়বে। আমার নিজের মধ্যে কোথাও না কোথাও চেঞ্জ আনা দরকার বা পরিবর্তন আনা দরকার। কোথাও না কোথাও এই ব্যক্তি বাই হার্ট বাই সোল সামথিং হলো নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? সামথিং হলো এই ব্যক্তি তার একটা নিজেকে বেটার ভার্সন হিসেবে তোমার কাছে দেখানোর চেষ্টা করছে যে দেখো আমি আর আগের মতন নেই বা বদলে গেছি বা বদলানোর চেষ্টা করছি বা আমি আমাকে পাল্টাচ্ছি বা চেঞ্জ করছি বা কোনো প্রেয়ার বলো, কোনো মেডিটেশন, কোনো কিছু এমন করছে যেখানে দাঁড়িয়ে তোমার মন একটু হলেও বলে যে সে নিজেকে পাল্টাতে চায় বা পরিবর্তন করতে চায়, এরকম। বুঝতে পেরেছো? কারণ সে নিজেকে হিল করছে এবং তোমরাও এই একই এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ। তোমরা মিরার সেলফ, মানে তুমি যেটা করছো তোমাকে দেখে তোমার পার্সন সেটা মিরার সেলফ করছে। কোথাও না কোথাও স্পাইং এনার্জি আছে বা নিজেকে ট্রান্সফর্ম করছে। তুমি নিজেকে পাল্টাচ্ছ, সেও নিজেকে পাল্টাচ্ছে। এমন না যে তুমি তোমার নিজেকে বেটার ভার্সন হিসাবে তৈরি করার চেষ্টা করছো, সে একটা সিচুয়েশনে স্টাক আছে। ডেফিনেটলি তার জীবনে কিছু ইলিউশন আছে, তার জীবনে কিছু ভুল মানুষের সঙ্গ আছে, সে এমন কিছু ভুল পরিস্থিতির মধ্যে চলে গেছে যেখানে দাঁড়িয়ে এসে তোমাকে বুঝতে পারেনি বা তোমার সঙ্গে সাপোর্ট করেনি বা তোমার সঙ্গটা দেয়নি বা তোমার সাথে সম্পর্কটা খারাপ করেছে। যেটাই হয়ে থাক সিচুয়েশন, যেটাই থাক, যে কারণেই এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক নষ্ট করুক না কেন, কিন্তু মিরার সেলফ ইন্ডিকেট করছে এই ব্যক্তির কাছ থেকে তুমি কিছু শিখেছো আর এই ব্যক্তি তোমার কাছ থেকে কি শিখেছে। দুজনের জীবনে ট্রান্সফরমেশনকে এনেছে, এটা খুবই মাথায় রাখবে। এটাই আমার ফিল হচ্ছে রিডিং করতে করতে। মিরার সেলফ ইন্ডিকেট করছে কোথাও না কোথাও এই ব্যক্তি এখন নিজেকে বেটার, তার মনে হচ্ছে, তার সোল তাকে ট্রিগার করছে যে আমাকে নিজেকে আরো পাল্টাতে হবে বা নিজেকে আরো বেটার ভার্সন হিসেবে মানে মানুষ হিসাবে চেষ্টা করতে হবে, ভালো মানুষ হতে হবে, আরো নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজের ব্যাড হ্যাবিটগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। অনেক কিছু এই ব্যক্তি বলতে চায়, কিন্তু এই ব্যক্তির মধ্যে ভীষণ ফিয়ার বা একটা নেগেটিভিটি কাজ করে যে মেবি হয়তো তুমি তাকে ইনসাল্ট করতে পারো, মেবি হয়তো তুমি তাকে দুটো কথা শুনিয়ে দিতে পারো, মেবি অনেক কিছু চলে, অনেক কিছু ওপেনিং আপ, অনেক কিছু বলার এনার্জি আছে, কিন্তু সে সাহস করে উঠতে পারে না সব কিছু বলতে তোমাকে। এটাই ফিল হচ্ছে রিডিংয়ে। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব না ডেলি বেসিকে আমি চেক করি তো দেখি সাবস্ক্রাইব হয় না, মানে খুব কম সংখ্যক মানুষ। যারা নতুন দেখছো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশনটি যাবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টে তোমাদের সুন্দর মিষ্টি মিষ্টি মূল্যবান মতামত জানাতে ভুলবে না, আর হাইপ অবশ্যই করে দেবে। ভালো থেকো। কাল পরশু আমি একটু খুব চাপেই থাকবো, বুঝতে পেরেছো? বুধ আর শুক্র, তারপরে আমার মেয়েরা বোর্ডিং চলে গেলে আমি একদম ঝাড়া হাত পা। এত দেরি হবে না, এখন ওরা আছে বলে আমার একটু দেরিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হচ্ছে আমাদের কালকে। দিতে পারবো কি না রিডিং, ওটাও হচ্ছে একটা বড় প্রশ্ন। কালকে আমি রিডিং দিতে পারবো কি না ইউটিউবে আমি জানি না, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আমি তবুও বলে রাখলাম 12টা পর্যন্ত দেখো, যদি 12টার মধ্যে রিডিং আসলো ভালো, না হলে অপেক্ষা করো না। কালকে আর শুক্রবারটা এই দুটো দিন একটু চাপ আছে আমার, ঠিক আছে? তো আমি জানিয়ে রাখলাম কি, যাতে তোমরা টেনশনটা না করো, রিল্যাক্সে থাকো। যে তোমায় ভালোবাসে তার যদি তোমাকে মনে হয় যে তোমাকে তার প্রয়োজন, সে ডেফিনেটলি তোমার জীবনে কামব্যাক করবে। আর যদি মনে হয় না, তাহলে তুমি তোমার মতো নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। এটাই হলো কথা। কেমন লাগলো রিডিংটি জানাতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, হাইপ করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কিছুই ভুলবে না। সবই মনে করিয়ে দিলাম, ঠিক আছে? আজকের মতন এতটাই, টাটা।